স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খুলে না, আমার আর জিন্দেগির কোন স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকাল বেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য, এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এরই নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, আপন সন্তান, আপন স্ত্রী। তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম? কার জন্য বলেন, বলেন কার জন্য? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে, এ দিগাও, কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না? তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাগো হিসাব দিয়ে আইতেছে। এই বেটা আমার চাচা মরলে কি হইছে, চাচা কি আছিল তুই জানোস বেটা? আমার দাদা মরলে কি হয়েছে বেটা? হ্যাঁ, আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেটা। আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে? কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছো, করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন,